এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মনোহরদী উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক ছাত্রনেতা, প্রিয় সংগঠক, কর্মীবান্ধব নেতা জনাব আমিনুর রহমান সরকার দুলন। জনাব আমিনুর রহমান সরকার দুলন। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবুতলা ইউনিয়নের চর হাজিকা গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ উপলক্ষে আয়োজিত আজকের এই চর হাজিকা গ্রামের উঠান বৈঠকে উপস্থিত বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনোহরদী বেলাবরের সাবেক বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় জননেতা জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়, উপস্থিত লেবুতলা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা, প্রিয় ভাইয়ের, আমাদের নেতা উন্নয়নের উপকার, এটা আমরা সর্বজন স্বীকৃত। সবাই উনি সবার জন্য কাজ করে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি আজকের এই মিটিংয়ে শুধু অনুরোধ করব, সবাই সার্বজনীন প্রার্থী হিসেবে, সবার প্রার্থী হিসাবে আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে ধানের শীষে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং মনোহরদী বেলাবরের উন্নয়ন করার সুযোগ দিন। কারণ আপনারা জানেন আমাদের নেতা অত্যন্ত পরিশ্রমী এবং কাজ পাগল মানুষ, সবার জন্য কাজ করে। এই চর হাজিকা গ্রামের আজকে এই রাস্তায় ঢুকে প্রথমেই যে কথাটা বলেছে যে এই রাস্তা এখনও হয় নাই, আমি আমার নেতার কাছে অনুরোধ করব, লেবুতলা ইউনিয়ন আপনার ইউনিয়ন, লেবুতলা ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের ঘাঁটি, এটা সবাই জানে। চর হাজিকার গ্রামের মানুষ আপনারা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনারা ধানের শীষকে আমাদের নেতাকে বিজয়ী করবেন। আমি অনুরোধ করব, আমার নেতাকে দৃষ্টি আকর্ষণ করব, চর হাজিকা গ্রামকে একটা নদীর পাড়ের গ্রাম, একটা সুন্দর গ্রাম, এই গ্রামকে আপনি মডেল গ্রাম হিসেবে পরিণত করবেন যদি আপনি এমপি নির্বাচিত হতে পারেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মনোহরদী বেলাবর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বেলাবর মনোহরদীর প্রাণপুরুষ, গণমানুষের গণনেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের বক্তব্যের আগে আমি একটা মিনিট সময় নষ্ট করতে চাই। গাবতলী বাজার থেকে আসার পথে আমার নেতা আমাদেরকে জিজ্ঞাসা করলেন রাস্তাটা এখনও হয় নাই কেন। আমাকে উনি বলেছেন, আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি সাহেবকে বলেছেন আগামীকালকের মধ্যে এই রাস্তার আইটি ফেলার জন্য, মনোহরদী যাওয়ার জন্য, রাস্তায় কাজ করার জন্য। সংগ্রামী উপস্থিতি, দুলন সাহেব বলে গেছেন তিনি যে কতটুকু কাম পাগল মানুষ, এখনো এমপি হন নাই, আপনাদের এলাকায় ঢুকি রাস্তার দুর্দশা দেখে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামীকালকে অফিসে যাওয়ার জন্য। আর দীর্ঘ 16টি বছর একটি শাসন ব্যবস্থা ছিল, কি হয়েছে না হয়েছে এই সম্পর্কে বলতে চাই না। যা হোক, আগামী 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সে আশা প্রত্যাশা রেখে এখন আমার কথা শেষ করলাম এবং আমাদের নেতা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চর হাজিকা গ্রামের আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বোনদের বুঝতে পারতেছি চর হাজিকা গ্রামের ভাই কে কে আছে চর হাজিকা গ্রামের, একটু হাত তুললে আমি দেখে নিব। চর হাজিকা গ্রামের কারা আছেন? পুরুষ একটু হাত তুলেন, মহিলারা না, পুরুষ। ও চর হাজিকা না, আচ্ছা ঠিক আছে, লাগবে না, বস। আজকে নিয়ে আপনাদের গ্রামে, আজকে নিয়ে কয়বার আসছি আপনাদের গ্রামে বলেন একজন মুরব্বী?
96, 2001, তারপর উপজেলা চেয়ারম্যান যেদিন আওয়ামী লীগ আটকাইছিল আমারে, তারপর আজকে 5 বার আসলাম এবং এইখানে মিটিং করলাম। ওইগুলি তো দিচ্ছি, সাহায্য তো করছি, আসলাম কত। যাই হোক, প্রোগ্রাম যখন সেট করলাম, মনোহরদী উপজেলার সবচেয়ে পশ্চাৎভূমি চরহাজিকার মানুষ, আপনারা অবহেলিত। আমার বিশ্বাস 17 বছর আপনাদের নেতৃবৃন্দরা আপনাদের জন্য কিছু করে না, এই রাস্তা তার প্রমাণ। কাজ হয় না আপনাদের। আমি আসছি, দেখে আসলাম। আমি যদি আল্লাহ আমাকে এমপি বানায়, আপনারা জানেন আপনাদের ভালোবাসায় আমাকে এবার মনোনয়নটা দিয়েছে। এবারে মনোনয়ন আমার শিক্ষাগত যোগ্যতা, কালানা ধলা, বংশ কি, এগুলি দেখে দেয় নাই। জনগণ কাকে ভালোবাসে, জনপ্রিয় কে, কার চরিত্রের উপর জনগণের আস্থা আছে, কার উপরে বিরোধী রাজনৈতিক দলগুলির আস্থা আছে যে এলাকায় শান্তি থাকবে, কে জনগণের উন্নয়নমূলক কাজ করবে, এই আস্থা জনগণের আছে, ওই রকম ব্যক্তিকে তারেক রহমান নমিনেশন দিবেন আগেই ঘোষণা করেছেন আমাদের চেয়ারম্যান। এবং ওইগুলি বিচার বিশ্লেষণ করে 1.5 বছর যাবৎ উনি বিভিন্ন টিমের মাধ্যমে আপনাদের ভিতরে লোক ঢুকিয়ে উনি জেনে তারপরে আপনাদের ভালোবাসার মানুষটাকে আমাকে মনোনয়ন দিয়েছেন। ওই মনোনয়নের লক্ষ্য সামনে রেখে আমি আপনাদের কাছে আজকে আসছি। আমি আসছি আজকে যেই কথাগুলি বলার জন্য, বিশেষ করে আমার বোনেরা শুনতে হবে বেশি। ইয়েমেন নামে একটা দেশ আছে, এখনো আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে। সেই আয়ামে জাহিলিয়াতের যুগে ইয়েমেনের সমকামিতা হতো। আল্লাহ তাআলা এত ঘৃণা করতো এটাকে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী লূত আলাইহিস সালামকে ওইখানে দিলেন এই বিপদগামী জনগোষ্ঠীকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। কিছুতেই লূত আলাইহিস সালাম পারলেন না তাদেরকে মানুষ করতে। লূত আলাইহিস সালাম শেষে দুঃখে কষ্টে আল্লাহকে বলেন, এবারে আল্লাহ তুমি আমাকে নবী করে দিয়েছিলে ইয়েমেনে, কিন্তু আমি ব্যর্থ, আমি পারলাম না, তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। নবীদের কিন্তু নিষেধ ছিল অভিশাপ দেওয়া, কিন্তু উনি এত কষ্ট পাইছিলেন লূত আলাইহিস সালাম, উনি অভিশাপ দিয়ে দিলেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তা আল্লাহর প্রিয় নবী বললেন ধ্বংস করতে, আল্লাহ তো এটা বারণ করতে পারেন না। আল্লাহ তাআলা সকল ফেরেশতাগুলোকে পাঠালেন ইয়েমেনে। ফেরেশতাগুলো এসে দেখলেন, প্রস্তুতি নিয়েছে ফজরে ইয়েমেনকে মাটি উল্টিয়ে ধ্বংস করে দিবে। বহু নজির আছে কোরআনে। এক লোক ঘরের ভিতরে বসে সারা দিন রাত খেলে আল্লাহ 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 জিকির করে। ফেরেশতারা ভাবলো আমরা যে আল্লাহ তাআলা বলছেন এই জায়গা ধ্বংস করে দিতে, উলট পালট করে দিতে, মানুষ মেরে ফেলতে, এই লোক তো আল্লাহর জিকির করে, সে তো কোনো অপরাধের সাথে জড়িত না, তাকে মারি কেমনে? সবাই ফেরত চলে গেল আল্লাহর কাছে যে আল্লাহ আপনি যে আমাদেরকে পাঠালেন, আল্লাহ এই লোক তো আপনার জিকির করে সারা দিন রাত 24 ঘন্টা, আমরা ওনাকে সহ কেমনে ধ্বংস করি? আল্লাহ বলেন ওকে সহ গিয়ে ধ্বংস করো, কারণ সে সমাজের কোনো উপকারে আসে নাই। সে আমারে ঠিকই ডাকছে, কিন্তু এই যে গুনাহ হচ্ছে এলাকায়, এই যে আমার দিনের বিরুদ্ধে কাজ হচ্ছে, এইটার বিপক্ষে সে কোনো কথা বলে নাই, মানুষকে উপদেশ দেয় না যে তাকে আগে মারো। বুঝাইতে পারছি আমি? সে ইসলামের পক্ষে কোনো কথা বলে নাই, সমকামিতার বিরুদ্ধে মানুষকে কথা বলে নাই, সেই কারণে তারও মেরে ফেলতে বলছে। এই কথাটা এই জন্য বললাম বোনেরা, আমি আসছি কিন্তু এরকম একটা দায়িত্ব পালন করার জন্য। আমি একজন মুসলমান, আমার দায়িত্ব আপনাদেরকে বিপদ থেকে, আমি হিন্দু হই বা মুসলমান হই, আমি আল্লাহর যে ন্যায় রাস্তাটা ওইটার বিপক্ষে যারা কথা বলতেছে তাদের বিপক্ষে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের 2-1টা কথা বলতে আসছি, যাতে করে আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হয়, যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন আমার প্রতি। আর সেই কথাটা হইল, একটি বিশেষ রাজনৈতিক দল জামাতে ইসলাম বেহেশত দিচ্ছে। এখন নীতিতে ভোট দিলে বেহেশত পাওয়া যায়। কিছু মহিলা চোখ বের করে হাতে মোজা পায়ে মোজা সব ডেকে আপনাদের কাছে আসে। ঢাকায় এটার বিরুদ্ধে আমার কোনো ইয়া নেই, এটা ইসলামিক ড্রেসের অংশ, ওনাদের ইচ্ছা। ইসলামের রিয়েল ড্রেস হলো কোরআনের আয়াতের অর্থ অনুযায়ী মাথা থেকে নিতম্বের নিচ পর্যন্ত, পাছার নিচ পর্যন্ত ঢোলা একটা ড্রেস পরে মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য, যাতে মেয়েদের শরীরের অবয়বটা বাইরের কেউ না দেখতে পারে। এটা হলো কোরআনের নির্দেশ। এর বাইরে আরও নিজেকে আবৃত রাখার জন্য কেউ যদি চোখ ডাইখা রাখে, খাওয়ার সময় কাপড়ের নিচে দেওয়া খায়, হাত মোজা পা মোজা পরে, আমার কোনো আপত্তি নেই, আমি শ্রদ্ধা করি।
এইরকম কিছু মহিলা এসে আপনাদের ভিতরে বসে তালিমের নামে, কোরআনের 2-4টা আয়াত বলে শেষ কথাটা বলে সুন্দরভাবে, আফা এই যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে বুথের ভিতরে গিয়া সিলটা হাতে নিয়ে বিসমিল্লাহ করে নিত্যিমার হাত ভোটটা দিবেন, আখেরে তার বেহেস পরিষ্কার একদম পায়া গেলেন। তো আমি আসছি আপনাদের কাছে, আমি কোরআন হাদিস পড়ি, আমি যেটুকু জ্ঞান আছে এইটুকু বলি। যদি আপনারা আমার কথা বিশ্বাস করেন, ওই রাস্তা থেকে আপনাদের ফিরতে হবে, আল্লাহর পথে আসতে হবে। আর আপনাদের ভিতরে যদি কেউ আমাকে যুক্তি দেয় বলতে পারেন যে নীতিতে ভোটটা দিলে বেহেশতে যাব, আমি ওয়াদা করলাম আমি এমপিগিরিতে দাঁড়াবো না, আমি আপনাদের সাথে নীতিতে ভোট দেব। এখন শুনবেন আমার কথা আপনারা? বোনেরা রাজি আছেন? শুনবেন? আপনারা বলেন, আমি দিনের কিছু কথা শুনবো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 152টা আয়াতে পিতামাতার কথা বলেছেন। 2-3টা আয়াতের অর্থ বলবো। একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা, মানে আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন তোমরা আমার, আমার মানে আল্লাহর, আমার এবং পিতামাতার আনুগত্য করো। অর্থাৎ তোমরা আমার আনুগত্য করো এবং পিতামাতার আনুগত্য করো। আরেকটা আয়াতে কোরআনে বলছেন আল্লাহ, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, পতিত হবে, তাদের সেবা করতে যাইয়া তোমাদের মুখ দিয়া উফ শব্দটা যাতে না আসে। অর্থাৎ বাপ মার সেবা করতে গেলে যদি কষ্ট পাইবা উফ করো, তাও তুমি ধ্বংস হয়ে যাবা, করবা না। আরেকটা তো আরো ছোট করে আয়াত আসছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আরেকটা যিনি আয়াত আছে কোরআনে, যেটা একমাত্র আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট যুগলের জন্য এই দোয়াটা সন্তানের জন্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আর কারোর জন্য আল্লাহ কিন্তু কোরআনে কোনো দোয়া দেন নাই। আম দোয়া দিছে অনেক, সব মানব গোষ্ঠীর জন্য দোয়া করা, কিন্তু নির্দিষ্ট করে কিন্তু পিতামাতার লেগে একটা দোয়া দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ হলো, ইয়া আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে যেই রকম আরাম আয়েশে, যেই রকম আদর করে এই পর্যন্ত লালন করে বুকে পিঠে করে মানুষ করেছেন, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মৃত্যুর পরজীবনে এইরকম একটা আরাম আয়েশ সুন্দরভাবে আল্লাহ তুমি আমার বাপ মারে রাখো। সন্তান এই দোয়া বাপ মার জন্য করবে, এটা কোরআনে আল্লাহ শিখাই দিয়েছেন। এইরকম 152টা আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন। আচ্ছা, এন্ড কোরআনের আয়াতে নির্দিষ্টকৃত বিদায় হজে আমাদের নবী বলেছেন যে তোমরা কোরআন এবং আমার সুন্নাহকে মেনে চলো পরকালের শান্তির জন্য। এন্ড সুন্নাহটা কি? আমার নবী যে রেখে যাও হাদিস। হাদিস আল্লাহ কি বলেছেন নবী সম্বন্ধে? আমরা আল্লাহকে তো মানবো নাকি? আল্লাহ নবী সম্বন্ধে কি বলেছেন? সূরা নজম কোরআনের, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নজমে আল্লাহ তাআলা বলেছেন, অন নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সোয়াহিবুকুম মা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা। প্রথম আয়াতে আল্লাহ তারকারাজির কসম কাটতেছেন তার নবী সম্বন্ধে বলার জন্য। জিনিসটা খুব খামখেয়ালি ভাই নিচ্ছেন। আল্লাহ তাআলা কসম কাটছেন তারকারাজির কসম, ও নাজবি ইজা হাওয়া, তারকারাজির কসম যারা অস্ত গেছে, দোজ হু হ্যাভ বিকাম ফেড, যারা মলিন হয়ে গিয়েছে আকাশে, সেই তারকারাজির কসম কাটলাম তোমাদের সঙ্গী মা দোয়াল্লা সোয়াহিবু কুমা গাওয়া। দ্বিতীয় আয়াত, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট না, সে বিভ্রান্ত না। অর্থাৎ সঙ্গীটা কে আমাদের বলেন? হ্যাঁ, নবী। আমাদের সঙ্গী হলো নবী দুনিয়ায়। যে তোমাদের সঙ্গী পথভ্রষ্ট না, সে কিন্তু উল্টাপাল্টা রাস্তায় চলার মতো লোক না, সে বিভ্রান্ত না, সে পাগলের মতো কথা বলে না। নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সোয়াহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। তারপর তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন, সে যা বলে মুখ দিয়ে সে কিন্তু অনর্থক কথা বলে না। এই প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ কসম কাটতে আসছে, বলতেছে যে নবী সম্বন্ধে তারকারাজির কসম। আমরা কিন্তু কসম কাটি, কিন্তু আল্লাহর কসম কিন্তু আল্লাহ কেটেছেন। তৃতীয় আয়াতে বলছে
তোমাদের সঙ্গী যা বলে নিজ থেকে বলে না। কেমনে বলে? ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা, সে যা বলে তার কলেব থেকে বলে, আমি তার ভিতরে ঢুকিয়ে দেই। সেই আত্মার ভিতরে ঢুকাই তাফসির, যেই আত্মা 7 বার জমজমের পানি দিয়া ধৌত করে মেরাজে পাঠিয়েছিলাম, সেই আত্মার ভিতর থেকে আমি ঢুকিয়ে দিয়ে কথাগুলি আসে, তখনই তোমাদের নবী কথা বলে। ওই কথাগুলি আমাদের সুন্নাহ এবং হাদিস। বুঝতে পারছেন? আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে আমাদেরকে বেহেশতে যেতে হবে, নাকি অন্য কোনো ভাই যেতে পারবেন? বোনেরা পারবেন? আচ্ছা, তাইলে নবী কি বলে গেছে আমাদেরকে? আমাদের নবী একদিন জুম্মার খুতবা দিতেছিলেন। উনি তো জিব্রাইলের মাধ্যমে ওহি পাইতেন। ওই যে আমি বললাম ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা, তাকে আমরা ওহি দিয়া জানায় দেই সে কি বলবে, আল্লাহ বলতেছেন। তো একটা বলি, কি বলছেন? উনি একদিন জুম্মার নামাজে খুতবা দিতেছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। নবীজি তো দেখেন আয়েশা সালাম দিলেন নবীকে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিসের পয়গাম নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে। আমাদের নবী মাথা নেড়ে বললেন বলতে। প্রথম বললেন, যেই ব্যক্তি দুনিয়াতে রমজানের মাস পাইয়া তার জীবনের সকল গুনাহগাতা মাফ করাইতে পারেন নাই, তার ধ্বংস হোক। জিব্রাইল আলাইহিস সালাম বললেন। আমাদের নবী বলেন আমিন। তার মানে নবী রাজি। আমাদের নবী শাবান মাসের আগ থেকে দিন রাত 24 ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, এবারে আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, আমাকে সুস্থতা দান করেন আল্লাহ, আমি যেন রমজানের মাসটায় 30টা রোজা করে আমি যেন আপনার কাছে গুনাহগাতা মাফ চাইতে পারি। রমজানের মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার সবচেয়ে উত্তম মাস। আপনারা সবাই আমার নির্বাচনী প্রসঙ্গে সেইটা বললাম, তাতে আল্লাহ আমাকে সওয়াব দিবেন। আর যদি শুই না করেন আপনাদেরও সওয়াব হবে, আপনাদের সওয়াবের ভাগীদার আমিও হব। রমজানের মাস একমাত্র মাস যখন কান্নাকাটি করে আপনি সকল গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ পাবেন। যদি স্বীকার করেন, তওবা করেন, তওবার নামাজ পড়েন, 2 রাকাত নামাজে দাঁড়ানোর সময় বলবেন, আল্লাহ আমি পাপী, এই পাপ আমি করেছি, মানুষ জানে না, আমি জানি আল্লাহ, আর তুমি জানো। আমি অনুশোচনাগ্রস্ত হৃদয়ে তোমার কাছে রোজা মুখে মাফ চাচ্ছি, তুমি আমারে মাফ করো। আল্লাহ মাফ করে দিবেন। এই রোজার মাসের কথা বলবেন, আল্লাহ যেন হায়াত দেয়। আচ্ছা, দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, যেই সন্তান তার পিতা মাতাকে জীবিত পাইয়া দুনিয়াতে বেহেশত অর্জন করতে পারে না, তারও ধ্বংস হোক। আমাদের নবী বলেন আমিন। তার মানে দুনিয়াতে বাপ মারে ভাইয়া কি এমনি বেহেশত পাই যাব না? দুনিয়াতে বাবা মাকে পাইয়া যেই সন্তান সেবা শুশ্রূষার মাধ্যমে বাপ মায়ের 2টা হাতের দোয়া কামাই করতে পারে নাই, বাপ মার মুখে হাসি ফুটাইতে পারে নাই, সেই সন্তানেরও ধ্বংস হোক। নবী বললেন আমিন। বুঝাইতে পারছি? ও বোনেরা, পারছি নাকি? বলেন, আপনাদের জন্য তো বলতেছি, না শুনলে তো গুনাহগার হইবেন। শুনতে হবে, বুঝতে হবে। তৃতীয়বার বললেন, যে রাসূলুল্লাহ শব্দের আওয়াজ শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে তারও ধ্বংস হোক। তার মানে এখানে 3টা ধ্বংসের মধ্যে একটা পাইলাম, যে সন্তান তার পিতা মাতার সেবা করে বেহেশত অর্জন করতে পারে নাই, তার ধ্বংস হোক। একটা হাদিস দিলাম। আমাদের নবী যখন ইসলামকে বিজয়ের জন্য, মুসলিমদের অস্তিত্বের জন্য যখন যুদ্ধ করতেছিলেন কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, তখন উনি যুবক যুবতীদের যুদ্ধে যাওয়ার জন্য নিয়োগ দিতেন। উনি একদিন ওনার মসজিদে বসে আছেন বারান্দায়, মসজিদুল যেটা মদিনা শরীফে, এক যুবক এসে বলে, ইয়া মুহাম্মদ, আমি জেহাদে যেতে চাই। জেহাদ মানে হইল যুদ্ধে গিয়ে সে শহীদ হতে চায় ইসলাম ধর্মের জন্য। আর আপনারা জানেন আমাদের কোরআনের ভাষায়, শহীদদের রক্ত কোনোদিন দুজখে যেতে পারে না, যাবে না। বিনা হিসাবে শহীদরা বেহেশতে যাবেন যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, যারা নিজের জীবন উৎসর্গ করবে। ওই যুবক আসলো নবীর কাছে জেহাদে যোগদান করার জন্য। নবী মাথা উঠিয়ে বললেন, হে যুবক, তোমার কি পিতামাতা জীবিত আছে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুনিয়াতে জীবিত আছেন। আবার নবী মাথা তুলে বললেন, তোমাকে জেহাদে যেতে হবে না, তুমি পিতামাতার সেবা করো গিয়ে। বুঝতে পারছেন এটা কি হলো? জেহাদে গিয়ে শহীদ হওয়ার সমান মূল্য পিতামাতার সেবা করা। তার মানে শহীদ হয়ে তুমি বেহেশতে যাবা, তার আগে পিতামাতার সেবা করো। পিতামাতাকে কষ্ট দিয়ে তুমি শহীদ হলেও বেহেশতে যাবা না।
আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন রোজার মাসে আপনি ক্ষমা চাইলে, অহরহ আল্লাহ মাফ করবেন। দুইটা কিন্তু আল্লাহর হক না, আল্লাহ মাফ করবেন না বলে দিয়েছেন আল্লাহ। সেই দুইটা কি? পরের হক নষ্ট করা, আপনি মানুষের টাকা এনে দিবেন না, কারোর সম্পদ দখল করে নেবেন, গরু নেবেন গা, গাড়ি নেবেন গা, এগুলি আল্লাহর না, মানুষের হক। এটা যে খেয়ানত করবে তার গুনাহ মাফ হবে না, এটা মাফ হবে না। আর বাবা মাকে কষ্ট দিয়ে যে সন্তান কবরে যাবে তার কোনো মাফ নাই। তাহলে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম, বেহেশতে যাইতে হইলে পিতা মাতার সেবা করতে হবে, নাকি আর বাইরে কিছু আছে বলবেন? হাত তুলে বলেন কিছু আছে কিনা, বোনেরা বলেন আছে কিছু? নাই। তাইলে এই যে নিশ্চিত ভোট দিলে যে বেহেশ দিয়া যাইতেছে, এইটা হলে কি করবেন? এটা কইতেইব। এটাকে বিশ্বাস করেন আপনারা? এরা প্রতারক। আমি মুসলমানের সন্তান হিসেবে বলে যাই, যারা বলতে পারে যে নিশ্চিত ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তারা তাদের পিতামাতাকে অসম্মানী করে যায়। সারা বছর আপনি বেহেশতের কাজ করতে পারবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, মানুষ খাওয়াবেন, ফকির খাওয়াবেন, মিসকিন খাওয়াবেন, আমারও খাওয়াবেন, পারলে বেহেশত পাইবেন না বাপ মার সেবা না করে, কোনো দিন পাবে না কোনো সন্তান। আর এখন এসে আপনাদেরকে ভোটের জন্য বলে যায় নিত্যিতে ভোট দিলে বেহেশতে চলে যাবে। এরা দিনের শত্রু। কাজে আমি প্রথমে ইয়েমেনের কথা বললাম, আমি আমার প্রতি আল্লাহর প্রদত্ত নির্দেশ আপনাদের কাছে পালন করলাম। আমি কি আল্লাহর কোরআনের আয়াত এবং নবীজির সুন্নাহগুলি সঠিকভাবে আপনাদের কাছে ধরে তুলতে পেরেছি? আল্লাহ সাক্ষী থাকবেন যে আমি তুলে ধরতে পারছি। আল্লাহ আপনাদের সওয়াব দিবেন, আমাকে সওয়াব দিবেন। এই ইসলাম ধর্মের যারা মিথ্যা তর্জমা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে ঘৃণা করবেন। তাদের কেউ যদি সেই কথা বলে, আপনারা দয়া করে শুধু বলবেন, আমার কথা বলবেন যে উনি বলছে একটা আয়াত বলতে, কোরআনের একটা আয়াত বলতে এবং একটা হাদিস বলতে, যে এখানে লেখা আছে যে নিশ্চিত ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, অথবা কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি বলবো না যে আমাকে দানের শীষে ভোট দিলে বেহেশতে যাবে। আচ্ছা, তারপরে বলি, যদি নিশ্চিতে ভোট দিলে বেহেশতে যায়, এখন যে কোনো একটা বোন আপনার বেহেশতের একটা আবাস পাইতেছেন, আসমানে লেহা, মরিয়ম বেগম তোমার লাগে আসমান উদ্দেশ্য, তুমি ফাল দেওয়া আসমানে বেহেশতে আসবা। আর এই দিক দিয়ে আমি সারা পৃথিবীর স্বর্ণ দিলাম আপনাকে, এই সবটি দিলাম, কোনটা যাইবেন বোনে? কোনটা যাইবেন? আপনার বেহেশতে যাবেন না আগে? জামাত ইসলাম 2001-এর ইলেকশনে নীতিমারাতে আমরা দানের শিশির দিকে এমপি হয়েছেন, করে বেহেশতে সাইরা করে, এটা কিরম করছে? 2001 সনে তারা নীতি নিছে না, বেহেশতে সাইরা এ আমরা দানের শীষ মারা নিয়ে এমপি হয়েছি। তো এরা কি মুনাফেক না? নীতি যদি বেহেশতি নেয়, এই পৃথিবীতে কোনো মানুষ আছে, এই যে আমার হিন্দু ধর্মে ভাই বোন আছে, তারাও যদি কখনো বেহেশতে যাবেন আমার লগে না করব? যাবে। তারাও তো স্বর্গই চায়। তো বেহেশত আর দানের শীষের দুজোহে যাওয়া লাগে 2001 সনে জামাত আসছিল কেন? একটু জিজ্ঞেস করবেন। প্রতারক। আবার দেখেন এখন কি বলতেছে, যে মহিলারা যে চাকরি করে 8 ঘন্টা না ডিউটি, 3 ঘন্টা কমাই দেবো বোন নামটা করে। কি খুশি যে আপনারা ফাল ফেরা নিশ্চিত ভোট দিবেন, যে সর্বনাশ। জামাত ইসলাম কইছে আমরা তো কর্মঘন্টায় 3টা কমাই দেবো, 5 ঘন্টা মাত্র কাম করে পুরা বেতন পায়াম। কাটা কাটা বিশ্বাস করছেন কই? আপনারা কি জানেন যে 100 চাকরি 10% মাত্র সরকারি চাকরি, 90% বেসরকারি চাকরি। এই যে আপনাদের এই এলাকা দিয়ে প্রাণ কোম্পানি জমি খুঁজতেছে, আমরা লোকে কথা হয়েছে, হেন দেখতেছে, আবার আমার দৌলতপুরিনের শীতল লক্ষায় দেখতেছে। আমরা জমি দিব বলছি, জমি ভাগ করে দিব, তোমরা দেখো কোথায় নিবা, আমরা দিব। কিন্তু কন্ডিশন একটা, বেলাবো মনোহরদীর মহিলা পুরুষ শ্রমিকের বাইরে একটা কর্মী কোনোখানে বাইরের থানাতে নেওয়া যাবে না, কন্ডিশন দিছি আপনাদেরকে চাকরির জন্য। এখন জামাত ইসলামে 5 ঘন্টাতে যদি 3 ঘন্টা কমায় দেয়, তারা কি আপনি করে চাকরি দিবে? কেন দিবে? 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা চাকরি করে গার্মেন্টসের মেয়েরা 20,000 টাকা বেতন পায়। ওই জিনিস বিদেশে পাঠায়, আমরা ডলার পাই। ওই ডলার দিয়ে যে এক রাস্তাতে 17 বছর ধরে হাটের বকুল সাহেব নাই দেখা এই রাস্তা ভাড়া করে সবাই সরকার সময় করে। তা আপনাদেরকে চাকরি দিবে কোন দুঃখে যদি কাজ না করেন? 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কমাই দিবে। তো বেসরকারি ইন্ডাস্ট্রি চলবে কেমনে? ওরা কি চাকরি দিবে আপনাদের? সব বেটা ছেড়ে দিব যে তোমরা চাকরি করো 8 ঘন্টা, 5 ঘন্টা 3 ঘন্টা কম করলে ওদের প্রোডাক্ট সৃষ্টি হবে কিভাবে বলেন? এটা তো একটা ফাইজলামি কথাবার্তা। এগুলি আপনাদেরকে বলে বিব্রত করার জন্য, বিভ্রান্ত। এরা ভোটের জন্য শুধু বলে, কোনো দিন হতে পারে না। তারা চাচ্ছে মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকাই দিতে, সে আগের মতো।
তারা চায় না মহিলারা বাইরে যাক। তারা এগুলি পলিসি করে আপনাদেরকে করবে। তারা ভালো করে জানে যে 1 লাখ শ্রমিকের 90,000 মহিলা হবে, এই বেসরকারি হবে। এই 90,000 চাকরিতে 9টা চাকরি মহিলারা পাবে না যদি কর্মঘণ্টা কমায় দেওয়া হয়, বেতনও পাবে না। আবার বলে যে আমরা মহিলাদের ঘরে রেখে বেতন দিব। তো ঘরে রেখে বেতন দিলে মহিলা চাকরি করলে অসুবিধা কোথায়? ঘরে রেখে কি তাকে পরিপূর্ণ বেতন দেওয়া যাবে? কোনো শিল্প কারখানা তারা নিবে না। মানে পশ্চাৎপদ মহিলাদেরকে আবার পশ্চাৎপদ করার জন্য পিছনে রেখে ওই কাপড়ের ভিতরে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদের এটা একটা ষড়যন্ত্র। কাজে আপনাদেরকে সাবধানে চলতে হবে। এদের কথাবার্তায় প্রতিবাদ করতে হবে জামাত ইসলামের। এরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, এরা পথভ্রষ্ট করতে চায়, এরা ইসলাম থেকে মানুষকে দূরে নিতে চায়। আমার বোনেরা, তারা দেশকে ভালোবাসে না। যদি তারা দেশকে ভালোবাসতো, 2টা বিচার আপনাদের কাছে রেখে যায়। 1947 সনে যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যদি পাকিস্তান স্বাধীন না হইতো, তাইলে আজকে বাংলাদেশ স্বাধীন পাইতেন আপনারা? আজকে ভারতের কাশ্মীর এবং জম্মু 90% মুসলমান, তারা পারে না দেশটাকে স্বাধীন করতে। আজকে পাঞ্জাবের শিখেরা পারে না পাঞ্জাবকে স্বাধীন করতে। আজকে মিজোরাম, নাগাল্যান্ড, এই ত্রিপুরা, তারা পারে না ভারত থেকে স্বাধীন হইতে। আমরা পাকিস্তান হয়েছিল বিদায় আজকে বাংলাদেশ আমরা মাথা উঁচু করে বলি আমরা বাংলাদেশের নাগরিক। আজকে স্বাধীন করেছিলাম 71 সনে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বিধবা মায়ের বুককে ধাক্কা দিয়ে আমি ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছিলাম। আমার মায়ের চোখ ভরা পানি ছিল সেদিন যে সন্তান চলে যাবে। আমি বলেছিলাম আমরা যদি না যাই আমাদের দেশটাকে স্বাধীন করবে কারা? এই দেশটাকে আমরা যখন স্বাধীনতার যুদ্ধ করি, এই জামাত ইসলাম রাজাকার বানিয়ে আমাদেরকে হত্যা করেছে। 30 লক্ষ যুবককে তারা হত্যা করিয়েছিল। 2 লক্ষ মেয়েকে তারা ধর্ষিতা করেছিল পাকিস্তানিদের হাতে। 2 লক্ষ যুবতী মেয়েকে 71 সনে নতুন বউ যুবতী মেয়ে যারা যৌবনে পদার্পণ করেছে ধরে নিয়ে সুন্দরী মেয়েদেরকে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে 2 লক্ষাধিক মা বোনের আমার দর্শন করিয়েছিল। যাদের একটা বিশাল অংশ ধানমন্ডির সাদা ভবন নামে একটা বিহারি ভবন ছিল বড়, ওইখানে ছিল। আমরা হল থেকে রুটি নিয়ে যেতাম, নান নিয়ে যেতাম, একটা কলা পাল্লে নিয়ে দিতাম। কানতে কানতে হু ব্যাগে মেয়েগুলি আসতো, মাথার কাপড় দিয়ে মুখ ডেকে। কেউ অন্তঃসত্ত্বা, কেউ মাত্র বাচ্চা হয়ে গেছে। এই অত্যাচারিত মেয়েগুলির চেহারা দেখে আজকে আমাদের মনে হয়। আর তাই 3 মাস আগে এক সাংবাদিক একটা মেয়েকে প্রশ্ন করছিল, টেলিভিশনে আসছে, যে এই যে নির্বাচন আসছে, জামাত ইসলাম তো ভোট চায়, নীতিমার্কায় ভোট দেবেন জামাতকে? ওই মহিলা রাগে খুবে বলছিল ভোটটার নীতির জন্য চাওয়ার আগে আপনার বউকে যায় পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসেন। কি রাগ, কি ক্ষোভ! সেই 71-এ মামার মা বোনদের যারা দৌড়ে দিয়েছিল দর্শন করার জন্য, আজকে তারা এসে আপনাদেরকে বেহেশতের টিকিট দিচ্ছে। তাদেরকে তো প্রশ্রয় দেওয়া উচিত। আপনাদের জিজ্ঞাসা করা উচিত, আমি 2 লক্ষ মা বোনের আমার ইজ্জত ফিরিয়ে চাই। আমি ফিরিয়ে চাই 30 লক্ষ শহীদের আত্মাকে তোমাদের কাছে। তোমরা হত্যা করেছিলে। সিরাজগঞ্জের জামাতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কি জানেন বক্তব্য রেখেছে? আওয়ামী লীগের যেই নেতাগুলি বাইরে পলায়ে গেছে তাদের স্ত্রীদের উপর নাকি জামাতের হক আছে। একটু কথা বলে না কেন আপনারা? আপনাদের লজ্জা করে না শুনতে? আপনাদের জাতির জন্য বলে একটা লোক পলায় গেছে, তার বউয়ের উপর জামাতের হক থাকতে পারে নাকি? আপনারা বলেন তো। এরা এইগুলি বলে, এই তাদের বক্তব্য। যত মিথ্যা, যত অসত্য, যত দেশ বিরোধী কাজ এই জামাত ইসলাম করে। 47 সনে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়েছে যাতে স্বাধীন না হয়। আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই 71 সনে আমাদের বিরুদ্ধে তারা লড়েছে। আমি যখন ভারতের 14 গ্রাম সীমান্তে যখন যুদ্ধে যাই, সন্ধ্যার সময় দেখি খালি ডোল বাজে, টিন বাজে। তা আমাদের কমান্ডার তাড়াতাড়ি এসে বলে, যখন টিনের আওয়াজ হবে তোমরা কিন্তু পিছনে চলে যাবা, ভারতের ভিতরে চলে যাবা। বললাম কেন? কইতে হইলো রাজাকার আলশামস জামাত ইসলামের তারা বানাইছে টাকা দিয়া। যখন মুক্তি বাহিনী দেখে তখন ঢোল বাজায় যাতে পাকিস্তানিরা বুঝে যে এখানে মুক্তি আসছে গুলি করার জন্য। দ্যাট ওয়াজ দেয়ার অ্যাক্টিভিটিস। এই দেশের মাটির বিরুদ্ধে এটাই ছিল তাদের ষড়যন্ত্র। আজকে এসে বলেন ইত্তিত ভোট দিলে বেহেশতে যাবে। ইসলাম ধর্মে এরকম কোনো নিদর্শন নাই যে কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে। বেহেশতে যাওয়ার 2টা শর্ত, সকল ইবাদত বন্দিগি করে পিতামাতার সেবা করা আর পরের হক নষ্ট না করা। বেমালুম বাদ দিয়ে দিনের কথা তারা এগুলি দেয়। কাজে আমার দায়িত্ব একজন মুসলমান হিসাবে আপনাদেরকে সাবধান করা। সাবধান করে গেলাম বোনেরা। আরও অনেক আয়াত ছিল, আরও অনেক হাদিস বলতে পারতাম। আমার অনেকগুলি প্রোগ্রাম, পরে আরেকদিন যদি আসা হয় অন্যগুলি বলবো। একটা কথা বলে যাই,
রাস্তাটা দিয়ে আসলাম। প্রাণ কোম্পানি কিন্তু আপনাদের এই জায়গাটাও দেখেছে। যদি এখানে হয় তাহলে কিন্তু ঘরের কাছে ফালদা গিয়া চাকরি করবেন। আপনাদের জন্য, মহিলাদের জন্য আমরা যদি ক্ষমতায় যাই, প্রতি পরিবারে একজন বয়স্ক মহিলাকে ফ্যামিলি কার্ড দেব আমরা। নাম শুনেছেন কেউ? আমাদের 31 দফার প্রথম ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড দিব। এই কার্ডে নগদ টাকা পাবেন, নুন থেকে নিয়ে সকল প্রয়োজনীয় জিনিস পাবেন, খাদ্যদ্রব্য। কোনো সময় ফ্রি দিব, কোনো সময় নামমাত্র মূল্যে দেব। এইটা আপনাদের করা হবে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য। আপনাদেরকে ঘরে বসে কুটির শিল্পের ট্রেনিং দেওয়াবো আমরা। সেই কুটির শিল্প বেত দিয়ে বানাবেন, বাঁশ দিয়ে বানাবেন, তালপাতা দিয়ে বানাবেন, গাছ শুকায় বানাবেন, পাট দিয়ে বানাবেন। আমরা ট্রেনিং দেওয়াবো, ছোট্ট ঋণ দিব। আপনাদের জিনিসগুলি সরকারের কাছে বিক্রি করবেন নগদ টাকায়। টাকা কুর্সের মধ্যে রাখবেন, রাখে এই যে ফেরিওয়ালারা ডাহে না, কি কয়, নেবেন, জোরে ডাক দেয় না, 50 টাকা মাথার বালিশ, 100 টাকায় কুল বালিশ, 40 টাকা কেজি আম্রপলি, নেবেন কয়ে ডাক দেয়, ডাকে। তারপর মজা মজা বলে না, ফিতা বলে, আরও কী কী বলে, লেজ বলে, চুরির মধ্যে বাইরে দিয়ে লাগায়, কিনতে পারেন না। অনেকে দাঁড়ায় শুনেন যায় যে আশেপাশের জায়গায় যদি জামাইরে দেখেন, যদি বলেন এই গো ডাকেন, এই যে ডাকে, একটা জিনিস কিনা উচিত। হয়তো চোখটা এরকম বড় করে জামাই এগুলি আপনার অত্যাচারিত, আর না একটা যচ্ছেতে বাসায় একটা গালি দেয়, আর না ফায়ে মাটির মধ্যে একটা থারবা মারে, হ্যাঁ বাড়ি মারে, দিয়া রাগ রং দেখায়া জায়গা দেয় না, মনটা খারাপ করে আবার স্বামীর সংসারে চাকর্নির মতন কাজ করে। চাকর্নি বলে এই জন্য বিবাহিত রমণীদের 2 জনের 1 জন স্বামী কর্তৃক অত্যাচারিত বাংলাদেশ। বেজারিতেন না তো? আমার বউ অত্যাচারিত, বেজার হবেন না। প্রতি বিবাহিত 2টা নারীর 1টা নারী নির্যাতিত স্বামী কর্তৃক। আর শতকরা 54 জন নারী নির্যাতিত সমাজে বিবাহের পরে। কেউ মুখের বাসায় নির্যাতিত, কেউ কাজ করতে করতে নির্যাতিত, কেউ ননদীর বিয়া হয় না, 2 ননদী ফাও তুইলে খাটো বইয়াতে বিয়া হয়ে আমনে খাওয়ান লাগে লেখাপড়া শিক্ষা, ডেকের কালি এমনি মুছেন কপালও পরে আরেকবার শাড়ি দিয়ে মুছেন, এটা করতে লাগে, নির্যাতিত। হৌরে পারে নির্যাতিত, নুনটা যাওয়ার মধ্যে কমলে বাসনটা ডিল মেরে ফালাই দেয় 4-5 হাত দূরে, ফাওয়া লেগে ফাওয়া কাটে, নির্যাতিত। বাপের বেদ যাওয়ার সময় যদি আউস করে 10টা টেজান একটা গালি শুনে নোংরা বাসায়, নির্যাতিত। অনেকের স্বামী এখন ফাজুন দো বাড়ি মারে। এইভাবে আমাদের রমণীরা নির্যাতিত। আমরা কারণ খুঁজে বের করছি, একমাত্র কারণ আপনাদের আয়হীনতা, আপনাদের দারিদ্রতা, আপনারা কামাই করতে পারেন না, এই জন্য আপনারা নিগৃহীত। আমরা আপনাদেরকে আয়ের ব্যবস্থা করে দেবো এবার। ওই যে বললাম কুটির শিল্প করাবো, টাকা দিব, ফ্যামিলি কার্ড করব, টাকা দিব। আপনাদের মেয়েদেরকে বিনা দুর্নীতিতে 1.5 বছরে 1 কোটি যুবক যুবতীতে আমরা চাকরি দেব ইনশাল্লাহ, আমরা ক্ষমতায় গেলে। আর বড় বড় ইন্ডাস্ট্রিদের অনুরোধ করতেছি আমার এলাকায় ইন্ডাস্ট্রি করার জন্য, আপনাদেরকে চাকরি দিব। ইউনিয়নে বাস দিব, বাসে গিয়ে চাকরি করবেন, টাকা করবেন, কুর্সো বড়া টেহা থাকবো। জামাইয়ের দিকে তাকাইতে হবে না। জামাইয়ে তুমি তুই আমনে কইব, আমনে করবে টাকা থাকলে। আরে হাসেন কেন? আমার বউজন বাপের বেতে বিল্ডিং বেচে টেহা আছে, আমিও 2 বার আসতে আসতে আমনে কইছি, আমার বউ এসে দিছে আমনে কই কেন, আমনে কইলাম যে টেহা কুর্সো বড়া টাকা থাকবে, তখন দেখবেন আপনাদেরকে ইজ্জত করবে। কেন হাসেন কেন? আপনাদের গ্রামে মহিলা প্রাইমারি স্কুলের টিচার নাই বা চাকরি করে আছে না? দেখেন তো হুড়ি একটা গালি দেয় না। বৃষ্টি এলে যদি খালি দেখে দূরে দৌড় ফেরে যায়, মায়ারে লুই ছাতি দাগ গয়া, মায়া কেন দেয়? টাকা, মাসের শেষের টাকা, ওই টাকারই ব্যবস্থা করে দেবো আমনে করে। যেমন আল্লাহর রহমতে যেমন আমনে কয় 2-1 বার আউলিদ গিয়া না শর্মায়া, মূল্যায়ন আপনাদের বাড়বে। তখন বাপের বাড়িতে যাবেন, কার না ইচ্ছা হয়, যার ভাই আছে বাস্তির লেগে একটা জিনিস নিতে, কিনা 20 টাকা হোক 100 টাকা হোক। যখন আপনারা নায়রে যান, বোন থাকলে বোনরা আসে, বাগ্নিরা আসে, খালা বোনের মেয়ে ছেলেরা আসে, পারেন না আপনারা 10টা টাকার জিনিস নিতে। এই যে একটা কষ্ট আপনাদের, এইটা একটা নির্যাতন। এর হাত থেকে আপনাদেরকে আমরা রক্ষা করতে চাই। চাকরির মাধ্যমে কিছু আয় করবেন আপনারা, কিছু আয় করতে হবে আপনারা। আয় করলে যখন টাকা থাকবে, সমাজে মূল্যবোধ থাকবে। প্রেম টাকা না থাকলে জানালা দিয়ে ফলায় যায়, শান্তি হয় না। টাকা মানুষের সুখ এনে দেয় সংসারে। কাজে ওই বিষয়টা আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার ভিতরে আমরা ঢুকিয়েছি। সেটা আমরা মেয়েদেরকে স্বাবলম্বী করব, আত্মনির্ভরশীল করব। আপনাদের মেয়েদেরকে শিক্ষিত করবেন। আর একটা অনুরোধ করে যাই, হাজার করতে পারবো, কোনো লাভ হবে না। এই মায়েরা বাপেরা এতটুক মেয়ে যখন হয়,
খালি যখন মেয়েটা একটু ফর্সা হয়ে উঠছে বা ছেলেটা একটা মোবাইল কিনে দিয়ে দেন। এই মোবাইল যে কি ধ্বংস করে জানেন না আপনারা? যেই কাজ আমি আর আপনি বুঝি এই বয়সে, এই বাচ্চারা এখন 11 বছরে 10 বছরে বুঝা ফেলায়। কেমনে ঠিক রাখবেন এই বাচ্চা? আপনি বান্ধা রাখতে পারবেন? রাখবেন না, তার শরীরে দিবেন না তাকে ঠিক থাকতে। আপনি কেমনে রাখবেন? রাখতে পারবেন যদি সত্যিকার মা হন, যদি সত্যিকার বাবা হয়। মোবাইল দিবেন না। মোবাইলে ন্যাংড়াতে শুরু হয়ে এমন কিছু নাই যে দেখায় না। এই মোবাইল দেখলে মানুষ তো মানুষ থাকে না। এটা ইহুদিদের আবিষ্কার আমাদেরকে ধ্বংস করার জন্য। এই মোবাইল দেওয়া বন্ধ করুন। আর সন্ধ্যার পরে আপনাদের কোনো উপযুক্ত বাচ্চা যেন ঘরের বাহিরে না যাইতে পারে, এটা নিশ্চিত করতে হবে। যদি না করতে পারেন, আমি যত বক্তব্য দেওয়া যাই না কেন, সংসারে শান্তি আসবে না। প্রতিদিন 2 জন 4 জন পিতামাতা পাই যারা যায় শরীরের দাগ দেখায়, সন্তানের হাতের আঘাত, নেশাখোর সন্তান খারাপ করে বাপ মায় বলে ওদেরকে পিটায়, ঘরের দরজা জানালা ভাঙ্গে নিয়ে বেচা ফেলায়। নেশা আপনারা শাসন করেন না। আপনারা তো এখনকার মতো আধুনিক যুগের মহিলা বাপ। আমার মা আমাকে কোনোদিন সন্ধ্যার আগে বাইরে থাকতে দিত না, সন্ধ্যার পরে কোনোদিন না। একদিন দায়রা খেলতেছিলাম, মাগরিবের আজান পড়তেছে, কুফি বাতি কিনে ঘাটটা ধরে না ঘরে পড়ায় বসেছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে। ওই কারণে আজকে আমি এখানে। আপনাদের প্রত্যেক একটা সার্থক মা হতে হবে। সন্তানকে যখন ছোটো থাকে আপনি মোল্ড করতে পারবেন। সে যখন বড় হয়ে সব বুঝে ফেলবে মেয়ে কি, মেয়ে যখন বুঝবে ছেলে কি, নেশা খায় যখন বুঝবো নেশা কি, এই সন্তান কোনো দিন সঠিক রাস্তায় আনতে পারবেন না। কাজে অনুরোধ করে যাই, আপনারা যদি সুন্দর পরিবার চান, আমরা যা কিছু করা আপনাদেরকে করব। কোটি টাকা দিতে পারবো, সন্তান যদি আপনাদেরকে পিটায়, এই সংসারে কোনোদিন সুখ আসবে না। কাজে মোবাইলটা বন্ধ করেন। আর সন্ধ্যার পরে সন্তান বাইরে রাখবেন না। 10 থেকে 11 বছর বাচ্চা যখনই হবে তখনই আপনার চোখের নিচে তাকে ঘুমাইতে দেন। বাইরের কারোর সাথে ঘুমাতে দিবেন না। মেয়ে মেয়ের সাথে দিবেন না, ছেলে ছেলের সাথে দিবেন না, ভাই বোন ছাড়া। এটা দিনের নির্দেশ। তাহলে সংসারে শান্তি হবে। আমরা আপনাদের জন্য করব। পরিশেষে আমার বোনেরা, নমিনেশনটা আপনারা আমাকে এনে দিছেন, একটা বিপদও ফেলাইছেন। পাস করবো কেমনে আপনারা যদি সাহায্য না করেন? রাস্তাটা বলছি আইডি কার্ড করে দিতে। এমপি হওয়ার 6 মাসের ভিতরে আপনাদের রাস্তা পুরা ঘোরায় পাকা করে দেবো, যাতে একটা পেটিকোটে আর বৃষ্টির ফ্যাঁক না পড়ে। ওয়াদা করে গেলাম। আরও যদি কিছু থাকে করে দেবো। মসজিদ টসজিদ সব করে দেবো, হিন্দুদের মন্দির থাকলেও করে দেবো। এগুলি কোনো ব্যাপার না আমার জন্য কাজ করা। সাখাওয়াত হোসেন বকুল, কাজের নাম নিলে কাজ হয়ে যায় ইনশাল্লাহ। আমাকে সম্মান করে অফিসাররা, কাজ দেয়। আর আল্লাহ যদি এবার এমপি বানা, হয়তো বা আপনারা দোয়া করলে আরও উপরেও যেতে পারি, বাট কাজ পারবো করতে ইনশাল্লাহ। আর আমাকে কি ভোট দেবেন? দেবেন বোনেরা? পাবো আপনাদের ভোটটা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাগজটা হাতে নিছেন। আমার জন্য দোয়া রাখবেন। আমাদের ভোটের পার্সেন্টেজটা বাড়তে হবে। একটা মন্ত্রী হতে চাই, যদি আপনারা দোয়া করেন। নমিনেশনটা আইনা দিছেন, আশা করি হব আপনাদের দোয়া থাকলে। ভোটটা অনেক বেশি পেতে চাই। আপনাদের কেন্দ্র লেবুতলা না গাংকুল? গাংকুল। ও, চরহাজিকা তারাকান্দি। আপনারা সকাল সকাল আমার বোনেরা, মা বোনেরা, আপনারা ভোটটা দিতে চলে যাবেন। আপনারা ভোটটা দিয়ে আসবেন, পরে পুরুষরা যাবে ভোটটা দিবে। আমি আমার জন্য আপনাদের কাছে ভোটটা চেয়ে গেলাম। আমার কোনো বদনাম, একটা শত্রু কি কোনোদিন বলেছে আপনাদের কাছে আছে যে বকুল সব লোকটা খারাপ, মিথ্যা কথা বলে, ব্যবহার খারাপ করে, দুর্নীতি করে? শুনেছেন কেউ কোনো দিন? বোনেরা শুনেছেন? আপনারা তো অনেক বাপের অনেক গ্রাম থেকে আসছেন। বদনাম আছে আমার? যদি না থাকে তাহলে আল্লাহর হস্তে আপনাদের কাছে দানের শীষে আমার জন্য একটা ভোট চেয়ে গেলাম। আমি বেহেস দিতে পারবো না, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর রহমতে, আল্লাহর নির্দেশ নিয়ে, আল্লাহর উপর ভরসা করে আপনাদের দুনিয়ায় চলার জন্য সকল ব্যবস্থা উন্নয়নমূলক কাজ করে দেব। আর মাঝে মাঝে এসে কোরআন হাদিসের কথা বলে যাবো, যাতে পরকালেও কাজ হয়। যেমন আজকে বলে গেলাম, রোজার মাস আসতেছে, বেশি বেশি আবাদত করেন। এটা যদি শুনছেন এটাও সব হবে। আমি যে বলছি আমার সব হবে, আপনাদের সব থেকে আমি একটা ভাগিদার পাবো। আর রোজা রাইখা আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। মাফ করে দেবেন। পিতামাতার সেবা করবেন, সন্তানকে আদর করে সন্ধ্যাবাতের আগে ঘরে ফিরাবেন, মোবাইল দেওয়া বন্ধ করবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুন। পুরুষ ভাইয়েরা মাফ করে দেন, বেজার হয়েছেন না তো? অত্যাচার করি আমিও, আপনি এটা না কইলে অসুবিধা কি?
আল্লাহ হাফেজ। চরহাজিকা গ্রামের সকল মা বোনেরা ভাইয়েরা জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ হাফেজ।